সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে মোবারক রাত, লাইলাতুল মুবারাকা। কোরআন শরীফে আজকে রাতকে লাইলাতুল মুবারাকা বলেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা। এই মোবারক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার, বসার, আল্লাহর ইয়াদগারি করার, নবীর উপর দরুদ শরীফ পড়ার, নামাজ জামাত আদায় করার আল্লাহ আমাদেরকে নুরানি তৌফিক দানের জন্য করেছেন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এক আল্লাহর বান্দা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি নাম, ওনার এক শাগরিদ ওনাকে গিয়ে বলতেছেন, হুজুর, আমি এত দোয়া, এত দরুদ, এত ইবাদত, রাত দিন নামাজ, তাহাজ্জুদ গুজার, এত ইবাদত করি, আল্লাহর পক্ষ থেকে কবুল হয়েছে এটা আমি বুঝতে পারি না। আমি কি আল্লাহর দরবারে কবুল হয়েছি কি কবুল হয় নাই, এটা বুঝা আমি কেন বুঝতে পারি না? হয়তো তোমার আল্লাহ নামাজ কালাম ফরজ দিয়ে সারাদিন নজর দেয়, ইয়েন হয়েছে কেউ জানা? হয়তো সারা তো দিই, হয়তো সারা কেন না দেয়? হুজুর, আমি কিভাবে বুঝবো আমাকে সারা দিছে আল্লাহ রাব্বুল আলামিন? হযরত আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলতেছেন, এ আল্লাহর বান্দা, তুমি প্রত্যেক দিন নামাজ পড়তে মসজিদে আসতেছো, জিকির আজকার করতেছো, কোরআন তেলাওয়াত করতেছো, নবীর উপর দরুদ শরীফ তেলাওয়াত করতেছো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে এসে আদায় করতেছো, সেই রাতে মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করো, নামাজ আদায় করো, এটা হচ্ছে আল্লাহ তোমাটাকে সারা দেওয়া। সকলে বলি সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ তৌফিক দেওয়া, এটার মানে হলো আল্লাহ তোমাকে সারা দেওয়া। যে নামাজ পড়তে যায় না, নামাজ যার ভালো লাগে না, তাহাজ্জুদ ভালো লাগে না, মুসাল্লা যার ভালো লাগে না, কোরআন তেলাওয়াত যার ভালো লাগে না, ওই সমস্ত মানুষ আল্লাহ তার ডাকে সারা দেয় না। যে সমস্ত মানুষ মসজিদে যায়, মসজিদ ভালো লাগে, নামাজ ভালো লাগে, দরুদ শরীফ ভালো লাগে, মুসল্লায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, ইবাদত করতে ভালো লাগে, ওই সমস্ত ভালো লাগাটা হচ্ছে আল্লাহ তার ডাকে কি দেওয়া, সারা দেওয়া। এই যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে মসজিদে এসে নামাজ আদায় করা, নফল নামাজ এমনি পড়া, জামাতে নামাজ আদায় করা। যদিও অধিকাংশ ওলামায়ে কেরাম নফল নামাজ জামাতে আদায় করার নিষেধ করে। যখন আপনি বেশি নামাজ পড়বেন, প্রথম 2 রাকাত 3 রাকাত আপনার একটু বিরক্ত লাগবে, 4 রাকাত। যখন আপনি 20-30 রাকাত 50 রাকাত নামাজ পড়বেন, আর নামাজ থেকে আপনার বের হতে ইচ্ছা হবে না। নামাজের ভিতরে আপনার আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, সমস্ত ইবাদত সবগুলো নামাজের রুকু সিজদার মধ্যে, তাসবিহ তাহলিলের মধ্যে। সকলে বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ কবুল করার নিদর্শন। আপনি মসজিদে আসতেছেন, ইবাদত করতেছেন, নামাজ পড়ার জন্য আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, মুসল্লায় দাঁড়ানোর সুযোগ দিয়েছেন, এটা হচ্ছে আল্লাহ আপনাকে চাচ্ছেন। ইমানদার মানুষেরা, হযরত জালালউদ্দিন রুমি মসনবী শরীফে বলতেছেন, আল্লাহ মানুষের অন্তরের মধ্যে আল্লাহ মসজিদ ভালো লাগে, আল্লাহ ভালো লাগে। যেই মানুষের অন্তরের মধ্যে নামাজ ভালো লাগে, ইবাদত ভালো লাগে, হযরত জালালউদ্দিন রুমি বলতেছেন, আল্লাহ তার প্রেমে দিওয়ানা হয়েছে। সুবহানাল্লাহ। জুমলা মাশুক আস্ত আশিক পর্দায়ে, জিন্দা মাশুক আস্ত আশিক মুর্দায়ে। জুমলা মাশুক আস্ত আশিক পর্দায়ে, জিন্দা মাশুক আস্ত আশিক মুর্দায়ে। আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছেন, আল্লাহ মাশুক, আল্লাহ আশিক না, আল্লাহ মাশুক। জুমলা মাশুক আস্ত আশিক পর্দায়ে, জিন্দা মাশুক আস্ত আশিক মুর্দায়ে। আল্লাহ মাশুক, বান্দা আশিক। আল্লাহ মাশুক, বান্দা আশিক। আল্লাহর ইশক, বান্দার ইশক আল্লাহর কাছে আগে পয়দা হয়। আল্লাহ বান্দার মহব্বতে যখন বিভোর হয়, বান্দা মসজিদে আসবে, নামাজ পড়বে, আল্লাহকে ভালো লাগবে। সুবহানাল্লাহ। জিন্দা মাশুক আস্ত আশিক মুর্দায়ে। উদাহরণ, আল্লাহ এবং বান্দার মধ্যে উদাহরণ, পার্থক্য কি? জিন্দা মাশুক আস্ত আশিক মুর্দায়ে। মরার যেটা মানুষ 2 রকম আছে, জিন্দা মাশুক আস্ত আশিক মুর্দায়ে। মনে করো আল্লাহ জিন্দা, মাশুক জিন্দা, আশিক মরা। আশিক বান্দা, বান্দা মরা, ব্যবধান অতটুকু।
জেতা মানুষ ব্যাকিং নগরের মরামাসি কিছু পারেন না। আমরা হলাম মরা মানুষের মতো, আল্লাহ হলো জিন্দার মতো। জালালউদ্দিন রুমি বলতেছেন, জিন্দা মাসো কাস্ত আশেক মুরদায়ে, জুমলা মাসো কাস্ত আশেক পরদায়ে। আল্লাহর সাথে আমাদের সাথে একটা পর্দা আছে, ব্যবধান আছে। জুমলা মাসো কাস্ত আশেক পরদায়ে, জিন্দা মাসো কাস্ত আশেক মুরদায়ে। সুবহান। মানুষের ভিতরে আল্লাহর প্রেম পয়দা হওয়ার আগে আল্লাহর বান্দার প্রেম আল্লাহর কাছে পয়দা হয়। ইমানদার মানুষেরা, আপনি মসজিদে আসতেছেন না, নামাজের সুযোগ আপনার নাই, মুসল্লায় আসার সুযোগ আপনার নাই, আল্লাহকে ডাকার অবকাশ আপনার নাই, তার মানে আল্লাহ আপনার দিকে নাই, আল্লাহ আপনার দিকে নাই। আল্লাহ যদি আপনার দিকে থাকতো, আল্লাহ যদি আপনার প্রেম যদি আল্লাহর ভিতরে থাকতো, তাহলে আল্লাহর প্রেম এটা আপনার ভিতরে আসতো। মুসল্লা ভালো লাগতো, মসজিদ ভালো লাগতো, মুরাকাবা মুশাহিদা ভালো লাগতো, আল্লাহর জিকির আল্লাহর ইয়াদগারি বান্দা আপনার ভালো লাগতো। সুবহানাল্লাহ। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলতেছেন, তোমার ইবাদত কবুল হয় নাই, এটা কিভাবে বুঝলে? তোমার মসজিদ ভালো লাগতেছে, নামাজ ভালো লাগতেছে, মুসাল্লা ভালো লাগতেছে, জিকির আজকার ভালো লাগতেছে, দরুদ শরীফ ভালো লাগতেছে, কোরআন তেলাওয়াত ভালো লাগতেছে, তাহাজ্জুদের মুসাল্লা ভালো লাগতেছে, মুরাকাবা মুশাহিদা ভালো লাগতেছে, আল্লাহর বিভিন্ন দোয়া দরুদ এগুলো ভালো লাগতেছে। এই ভালো লাগাটা হচ্ছে আল্লাহ তোমার দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন, তোমাকে কবুল করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। না দৌলত কি না শাহী की न हो रो की तलब मुझको, न दौलत की न शाही की न हो रो की तलब मुझको, न लो सारे खुदाई भी एवज प्यारे मोहम्मद के, कमर में शम्स में हर गुल में है नक्शे मोहम्मद के। सला दुनिया ইমানদার মানুষেরা, আপনি আজকে রাত্রে এসেছেন, আমার মা বোনেরা রোজা রেখেছেন লাগাতার, শাবান মাসে রোজা বেশি রাখে মা বোনেরা। আমার নবী বেশি বেশি রোজা রাখতেন কোন মাসে? শাবান মাসে। আগামীকাল আল্লাহর বান্দা প্রত্যেকে একটা একটা রোজা রাখবেন। কি রাখবেন? ইমানদার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছেন হামিম। কোরআন শরীফে কতগুলো হরফ আছে? হরফে মুকাত্তাআত, আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা ইয়া আইন সাদ। এটা ফু দিয়ে কেউ দুশ্মনী করলে হাত বন্ধ করে তার কথা খেয়াল করবেন। কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা ইয়া আইন সাদ। এটা পরে হাতের তালুতে ফু দিয়ে যে দুশ্মনী করে তার চোখ বন্ধ করে তার চেহারা খেয়াল করবেন, সে আর দুশ্মনী করবে না। কাফ হা ইয়া আইন সাদ, এটা পড়লে এগুলো হরফে মুকাত্তাআত। হরফে মুকাত্তাআত প্রথমে শুরু করেছেন আল্লাহ, আলিফ লাম মিম। এগুলোর অর্থ আল্লাহ এবং রাসূল ভালো জানে, আল্লাহ এবং রাসূল ছাড়া এগুলোর অর্থ জানে না। কিয়ামতের ময়দানে আমার নবী এগুলোর অর্থ কিয়ামতের ময়দানে উম্মতের কাছে, পৃথিবীর সব উম্মতের কাছে কোরআন শরীফের এই হরফে মুকাত্তাআতের অর্থ বর্ণনা করবেন। সুবহানাল্লাহ। তফসিরে বাইজাবি দুটো তফসির আছে, কোরআন শরীফ মাদাত ফরাই গো তফসিরে কাশাফ গো তফসিরে বাইজাবি। ওনারা তো হইতে লাগবে আল্লাহ বাইজাবি ফরান না, বাইজাবি কাশাফ সোজা, তফসিরে বাইজাবি কঠিন। সন্ধানে শুরু মুহাদ্দিস আরারা ফরাইতে এন্তেকালি ওয়ালা খাইব জাকা আলিয়া মাদ্রাসা মুহাদ্দিস অবসর হওয়ার পর আর একটি হাদিস ফরাই ভালো লাগে। তফসিরে বাইজাবি আলিফ লাম মিম এবার তফসির এক সপ্তাহ পরেই। সুবহানাল্লাহ। ফরহুজুর মাথায় আর নজরের কি ফতে ফতে আর জালিকাল কিতাবুল আরাইবা ফিহি ফতে হুজুর আলিফ লাম মিম ফতে ফতে এক সপ্তাহ দারগু মাথায় তো বদাই নর, এত কঠিন এত সূক্ষ্ম সূক্ষ্ম কথা। আলিফ লাম মিম, শুধু আলিফ লাম মিমুর এলম, পৃথিবীর মানুষ তো আলিফ লাম মিমুর এলম আছে না? কোরআন কোরআন শরীফের এলম তো দূরের কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। হামিম ইনো কোন অর্থ কি হয় না জানে। হামিম ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ কসম করে বলতেছেন ওই কিতাবের কসম, মানে কোরআন শরীফের কসম। ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাব। আল্লাহ কসম করে বলতেছেন
ইল্লা আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআন শরীফ মুবারক রাত্রিতে নাযিল করেছি। কোরআন শরীফ ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতওয়ালা রাত, মুবারক রাত, যে রাত্রে আমি কোরআন শরীফ নাযিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, আল্লাহ বলতেছেন আমি ভয় প্রদর্শনকারী, জাহান্নামের আগুনের ভয়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের ভয় লাগাইয়েছেন, নবীকে জাহান্নাম দেখাই আনছেন মেরাজের রাত্রে। পৃথিবীতে আর কোনো মানুষ জাহান্নাম দেখে নাই। আমার নবী জাহান্নামও দেখেছেন, ব্যস্তও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। আল্লাহ বলতেছেন নবী আপনি স্বচক্ষে দেখেছেন, আপনি এই চোখে দেখে দেখে ব্যস্ত দেখে যান, জাহান্নামও দেখে যান। দুনিয়ার মানুষের কাছে ব্যস্তের সুসংবাদদাতা, বশীরাও, জাহান্নামের ভয় প্রদর্শনকারী নাজিরা। আপনি হলেন বশীর, আপনি হলেন নজির। বশীর মানে খোঁজ খবর দেয় নেওয়ালা, নজির মানে ভয় প্রদর্শনকারী। আল্লাহ বলতেছেন প্রথম ভয় লাগাইছি আমি, দ্বিতীয় ভয় লাগাইছি আমার নবী। ইন্না কুন্না মুনজিরিন, সকলে বলি সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরাম ওদেরকে নিয়ে বসা আছেন, সাহাবায়ে কেরামের গল্প গুজব করতেছেন, কোরআন হাদিসের বর্ণনা করতেছেন। আমার নবী হঠাৎ করে বিচলিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে আছেন। এরকম হঠাৎ করে চমকে গেলেন, বিহ্বল হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। কারণ কি? সাহাবায়ে কেরাম আমার নবী বলতেছেন জাহান্নামের উপরে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল হাজার হাজার বছর। এই পাথরটা যাইতে 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 তলা ছুঁয়েছে। আজকে ঠাস করে যখন তলার মধ্যে পড়েছে, আমি দেখতেছি ওই পাথরটা একজন ফেরেশতা জাহান্নামের উপরে নিক্ষেপ করেছে। পাথরটা যাইতে যাইতে হাজার হাজার বছর পরে আজকে জাহান্নামের তলা ছুঁয়েছে। তলায় ঠাস করে যখন আওয়াজ হয়েছে, তখন আমি একটু বিচলিত হয়েছি। সকলে বলে সুবহানাল্লাহ। জমিনে বইয়ের দেখাতে দেখে, জাহান্নাম দেখে, জমিনে বসে ব্যস্ত দেখে আমার নবী ইন্না কুন্না বশীরাও ওয়া নাযীরা, ব্যস্তের সুসংবাদদাতা, জাহান্নামের ভয় প্রদর্শনকারী, বশীরাও ওয়া নাযীরা, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবী সিরাজ, সিরাজ মানে সেরাক, সিরাজাম মুনীরা, ওই সেরাক যে সেরাক দিয়ে দুনিয়া আলোকিত হয়, এই সেরাক আমার নবী। সকলে বলি সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলতেছেন লানা লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই। আকাশে একটা সূর্য আছে, আমার ঘরেও একটা সূর্য আছে। শামসুন মানে সূর্য, আকাশে সূর্য আছে, আমার ঘরেও সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল আফাক মানে আসমান, ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করতেছেন আকাশেও সূর্য আছে, আমার ঘরেও সূর্য আছে। আমার ঘরে সূর্য, আকাশের সূর্য থেকে আমার ঘরে সূর্য আলোকিত। আকাশের সূর্য দুনিয়া আলোকিত করে, মানুষের অন্তর আলোকিত করে না। আকাশের সূর্য গরু ছাগলকেও আলো দেয়, মানুষকেও আলো দেয়, জিনকেও আলো দেয়, কাফেরকেও আলো দেয়, মুসলমানকেও আলো দেয়, মুমিনকেও আলো দেয়। আমার নবীর অন্তরের মধ্যে যে সূর্য আছে, যে সূর্যের আলো আছে, লাইট আছে, ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই, আসমানের সূর্য থেকে আমার সূর্য আলো ঝলমল ঝলমল। সকলে বলি সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা নবীর আলো দেখি জানো, সুন্দর আলো দেখি দেয়। ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, আয়েশা সিদ্দিকা শেয়ারিন। ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, আকাশের সূর্য উঠে ফজরের নামাজের পরে পূর্ব দিকে উদিত হয়। আর আমার ঘরে সূর্য উদিত হয় এশারের নামাজের পরে। আমার ঘরে এশারের নামাজের পরে যখন আমার নবী আমার কামরায় যখন আসে, আমার ঘরে আকাশে সূর্য উদিত হয়। সকলে বলে সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি ফিসাবার নাম কি হত্যারণ না? শামসে তাবরিজি, শামসুন মানে সূর্য ন। আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছেন আমার ফিসা পাগল। জালালউদ্দিন রুমি যুগশ্রেষ্ঠ আলেম। হযরত শামসে তাবরিজি সম্পর্কে জালালউদ্দিন রুমি বলতেছেন তোমরা আমাকে একটা পাগলের জন্য পাগল হয়েছি বলো, আমার শামস যদি একবার দুনিয়াতে থাকায়, আমার শামসে তাবরিজি
দুনিয়ার মধ্যে যদি একবার দৃষ্টি দেয় আকাশের শামস অন্ধকার হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। শামসে তাবরিজি হিসাব কর, হিসাব আছে তো ফাড়াসি কর, কিন্তু আর শামস যদি আলো দেয় পৃথিবীর আলো শামস ডুবে যাবে। আমার শামসের সামনে পৃথিবীর শামসের কোনো দাম নেই। আজকে মোবারক রাত, আল্লাহ বলতেছেন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আজকে রাত্রে ফিহা মানে ওই রাত্রের মধ্যে, ইউফরাকু মানে ফয়সালা করেন আল্লাহ, কুল্লু আমরিন হাকিম সূক্ষ্ম সূক্ষ্ম সমস্ত কাজের ফয়সালা আজকে রাত্রে করেন। সকলে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, হুজুর আজিয়া রাতে কোরআন নাযিল হয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাকা। আজকে রাত্রে আল্লাহ কোরআন নাযিল করার সিদ্ধান্ত নিয়েছেন, ডিসিশন নিয়েছেন। কোরআন নাযিল করেছেন কোন রাত্রে? লাইলাতুল কদরের রাত্রে। আজকে হলো বাজেটের রাত। আজকে আগামী বছর কে হজ করবে, কে কবরস্থানে কবরবাসী হবে, কার বিয়ে হবে, কে দুনিয়াতে আসবে, কার কি হবে, সমস্ত ফয়সালা আজকে রাত্রে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমার আল্লাহ বলতেছেন সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম আজকে কাজের ফয়সালা, বাজেট দেওয়ার রাত হলো আজকে। সকলে বলি সুবহান। বাজেটের রাত, আজিয়া রাত খাঁদিয়ার আল্লাহ তুমি চাই নেবেন। আমার নবী ইরশাদ করেছেন প্রত্যেক দিন রাত্রে রাত 3 ভাগের 2 ভাগ যখন চলে যায় আর 1 ভাগ যখন রাত থাকে, আমার আল্লাহ আরশ থেকে প্রথম আসমানে এসে ডাক দেয় আল্লাহ প্রত্যেক দিন রাত্রে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন রাতে ডাক দেয়, আমরা ঘুমাইয়া থাকি শেষ রাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু হাল মিন মুতিন ফাউতিয়া লাহু। ও আমার বান্দা, তুমি আজকে রাতে প্রত্যেক দিন রাতে তুমি কি চাওয়ার আছে চাও, আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের ওয়াক্ত, হে আমার বান্দা, হাল মিন মুস্তাগফিরিন আস্তাগফির লাহু হাল মিন মুতিন মুতিয়া লাহু। আজকে রাতে তুমি যা চাও আমি তা দেব, গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ করে দেব, কোনো কিছু চাওয়ার থাকলে আজকে চেয়ে নাও। প্রত্যেক দিন রাত্রে আল্লাহ 3 ভাগের 2 ভাগ রাত চলে যাওয়ার পর আল্লাহ আরশে আজিম থেকে জমিনের মধ্যে নেমে আসেন। সকলে বলে সুবহানাল্লাহ। প্রত্যেক দিন রাতে এনা মাসে আল্লাহর কাছে সোয়ানোর টাইম হলে দিবে না, আল্লাহ সোয়ানোর টাইম হন না তাহাজ্জুদের ওয়াক্ত। প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়েন তো গোটা দুনিয়া আলোকিত হয়ে যাব। আল্লাহ আমার নবী সম্পর্কে বলতেছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। কোরআন শরীফে শুধু নফল নামাজ একটার কথা আছে কোরআন শরীফে, সেটা তাহাজ্জুদের নামাজ। আর কোন নামাজের কথা কোরআন শরীফে নেই। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আজ এই নামাজের বদলা আসা আইয়াবাযাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, আপনাকে তাহাজ্জুদের বদলা কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ দান করব, প্রশংসার পতাকা, লাওয়ায়ে হামদের পতাকা। কিয়ামতের ময়দানে সবাই ইয়া নফসি করবে। আপনি এমন একটা স্থানে দাঁড়াবেন যে স্থান হলো প্রশংসিত স্থান। তাহাজ্জুদ নামাজের বদলায় আপনাকে এটা দান করা হবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদের ওয়াক্ত যারা উঠে রেগুলার নামাজ পড়ে, আল্লাহর নবীর উত্তরাধিকারী সূত্রে তারা পৃথিবীর মধ্যে প্রশংসিত হইব, আল্লাহর কাছেও প্রশংসিত হইব। মকামে মাহমুদুর তলে তারারও ঠাই কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এটা হলো প্রত্যেক দিনের ব্যাপার। আর লাইলাতুন নিসফু মিন শাবান, শবে বরাতের রাত্রে মাগরিবের নামাজের পর লাইলাতুন নিসফু মিন শাবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আরশ আজিম থেকে নেমে আসেন। নেমে এসে বলেন হাল মিন মুস্তাগফিরিন আস্তাগফির লাহু হাল মিন মুতিন মুতিয়া লাহু। আজকে পুরো রায় আল্লাহ চলে আসছেন জমিনে। কেউ গুনাহ মাফ চাওয়ার থাকলে চাও, আমি মাফ করে দেব। কেউ কিছু চাওয়ার থাকলে আজকে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য এসেছি। সকলে বলে সুবহানাল্লাহ। আজ এসে মাগরিবের পরে প্রত্যেকদিন এই যে করতে শেষ যাইতে, আজ এসে হতে মাগরিবের সাথে সাথে ওয়াক্ত হওয়ার সাথে সাথে অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ আরশ আজিম থেকে জমিনে চলে আসছেন। এগুলো উদাহরণ। আল্লাহ আরশ তো উপরে, সাত আসমান উপরে, আগে ছিল পানির উপরে।
ওখানে আরশু আলাল মাই, বুখারী শরীফের হাদিস। আগে সাগরের উপরে ছিল, এখন আরশ সাত আসমান উপরে সাগর আছে। কি আছে? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে সাগর আছে। সাগরের উপরে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা আছে। ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে রেখেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। ওখানে আল্লাহর আরশ, সারা জগতে আল্লাহর অস্তিত্ব আছে না? সারা কায়নাতে আল্লাহর অস্তিত্ব আছে। আল্লাহ বলতেছেন, এটা হলো রূপক উদাহরণ। আমি আসমান থেকে জমিনে চলে আসি, মানে আমি জমিনের প্রতি দৃষ্টি দিই। আল্লাহ আসেন হাদিসের উদাহরণ, এটা রূপক। আল্লাহ ডাইরেক্ট আল্লাহ নাই কই, আল্লাহ তো সব জায়গায় আছে না? খলাবসো কি মরে গেলি শেষ। খলাবসো লা ইয়ামুতু বিমাউতিল বাদান। ইমাম গাজ্জালি ইহয়া উলুমুদ্দিন হতে লা ইয়ামুতু বিমাউতিল বাদান, শরীর মরে গেলে কলবের চোখ মরে না। সুবহানাল্লাহ। কলবের চোখ দিয়ে দেখতেছেন সারা কায়নাত, আসমান জমিন, চারিদিকে জিবরাইল কোথায় আছে। চারিদিকে দেখার পরে বলতেছে, জিবরাইলকেও তো কোথায় পাচ্ছি না, মনে হয় তুমি জিবরাইল। সকলে বলে সুবহানাল্লাহ। কোথাও যখন নাই, তুমি জিবরাইল হবে। কারণ আমি আর সারাদিন থেকে তাহাতসরা পর্যন্ত সারা কায়নাতে চোখ দিয়ে দেখলাম, উপরে চোখ দিয়ে না, কলবের চোখ দিয়ে, কোথাও জিবরাইলকে দেখলাম না। তার মানে তুমি জিবরাইল। আল্লাহ আরশে আজিমে থেকে প্রথম আসমানে আসেন, এর মানে হচ্ছে আল্লাহ দৃষ্টি দেন। আল্লাহ দৃষ্টি দেন। আল্লাহ কিন্তু সব জায়গায় আছে না? সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান, বিরাজিত, সব জায়গায় আছে। সেজন্য আজকে রাত পুরো আর প্রত্যেক দিন রেগুলার কোন সময়ে? তাহাজ্জুদের সময়ে। প্রত্যেক দিন ভূমিকম্পের আরবি কেউ করতে পারেন না? জালজালা। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এলে বেশি হালকা নহলে ফ্যানি নাই যে চলতো, আইজুল লইতো এই বেলা। কিন্তু জিবা জন আছে ধাক্কাই বিধি গেলি ইমান লড়তে। কিয়ামত বলে ইসরাফিলি সঙ্গে ফু দিলি, ইসরাফিলি সিংহে ফু দিলি যত মনে বুঝে না। ইসরাফিলি যাতে সিংহে ফু দিব, ভূমিকম্প বুঝে কি বুঝে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ইসরাফিলের সিংহে ফু দেবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। মাইফলা দান চালাতে চল চালাতে দেখুন না, চলুন যে দান তাইলি চালতে দেখুন না, দানের মাঝখানে আনি দেখু এভাবে চালাতে চালান দিয়ে রে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এ খাববে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলতেছেন ইসরাফিলের সিংহায় যখন উফিখা ফিস সূর, কোরআন শরীফের আয়াত, যখন ফু দেবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এভাবে কাঁপবে। কাঁপতে ওয়া আখরাজাতিল আরদু আথকালা। আসকালুন সাকালুনের বহু না, আসকালুন মানে বোঝা। জমিনের মধ্যে খনিজ পদার্থ আছে, স্বর্ণ চাঁদি আছে, তেল আছে, খনিজ, লোহা, তামা, এগুলো সব বের হবে আগে। এভাবে কাঁপতে সব উপরে বের হবে। মানুষও চাই তাই। মানুষে বলবে পৃথিবীর কি হলো, পৃথিবী এরকম কাঁপতেছে কেন? বোঝা সমূহ ওয়াখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সন কোরআন কি ছন্দ হা মিল বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইসরাফিলের সিংহার ফু দিয়ে ওহির মাধ্যমে জমিনকে জানাই দিছে তুমি কাঁপো। তুমি কি করো? কাঁপো। কাঁপতে জমিন কাঁপবে, আসমান কাঁপবে। তারপর বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই আল্লাহ ওহী দিয়েছেন। তারপর মানুষ সবাই দলে দলে যাবে, লিইউরাউ আমালাহুম। মানুষ সবাই কিয়ামতের ময়দানে, যখন জমিন কাঁপবে তখন দলে দলে মানুষ কিয়ামতের ময়দানে যাবে। লিইউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে বলে প্রজেক্টর লাগাইবো আল্লাহ। আগে যুগের আলেম বলে প্রজেক্টর দেখি রাওয়া, এখন প্রজেক্টর না দেখে ইবে কইলে প্রজেক্টর পৃথিবী আরো কইলে আধুনিক হয় কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ না জানে। এখন আরো প্রজেক্টর না দেখ না, স্ক্রিনের মধ্যে মানে একখান ছোট মেমোরি কার্ড ঢুকাই দিয়ে রাখবে, কিন্তু হাত ধরে কিয়ামতের ময়দানে আল্লাহ আমল ওজন দেবে
আমল দেখাবে। বিআন্না রাব্বাকা আওহালাহা লিইউরাউ আমালাহুম, কে কি করেছে না করেছে, অন্ধকারে গুনাহ করেছে, জেনা করেছে, মানুষ কেউ দেখে নাই, চুরি করেছে কেউ দেখে নাই, কোনো সাক্ষী নেই, প্রমাণ নাই, বিচার হয় নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রজেক্টর বসাই বসে এগুলো দেখাবে মানুষকে। সকলে বলেন আউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলে আমিন। লিইউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহু ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। একেবারে ছোট পিঁপড়ার মাথার 40 ভাগের 1 ভাগ পরিমাণ ভালো কাজ, এটাও প্রজেক্টরের মাধ্যমে দেখবে, ভালো কাজও দেখবে, গুনার কাজও দেখবে, কেউ রেহাই নাই। কিয়ামতের ময়দানে সবাই দেখবে। তাহলে পৃথিবী কাঁপবে, পৃথিবী কাঁপবে। প্রথম ফু দিয়ে হাঁপিবুদের হাঁপতে হাঁপতে কিয়ামত তো মুসলমানের উঠে তুলুন, কিয়ামত বলতে হারার উঠ ইয়ে জানান না, মুসলমানের উঠে বানাবো লা তাকুমুস সাআহ, বুখারীর হাদিস, হাত্তা ইয়ারা আল্লাহ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, বুখারীর হাদিস। লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ হইলে মানুষ যতক্ষণ পৃথিবীর জমিনে থাকবে ততক্ষণ কিয়ামতের দিন। সুবহানাল্লাহ না হইবেন না? এই যারা মুরাকাবা করে, জিকিরে জলি করে, জিকিরে খফি করে, জিকিরে জলি বুঝেন না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহ 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 জিকির বলে দে হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। যারা কলবে আল্লাহ রাখে, মুখে আল্লাহ রাখে, এরকম মানুষ যতক্ষণ জমিনের মধ্যে থাকবে, আল্লাহ ততক্ষণ লা তাকুমুস সাআহ, পৃথিবীতে কিয়ামত কায়েম করবে না। তার মানে কিয়ামত দেরি আছে, ইয়ান না ইয়ান ন। হাদিসে আছে কিয়ামতের আগে আল্লাহ একটা ঠান্ডা বাতাস দেবেন, একটা ঠান্ডা বাতাস দেবেন, এটা মুমিনের পায়ের আঁটুর নিচে প্রবাহিত হবে। ঠান্ডা বাতাস, শীতল বাতাস প্রবাহিত হবে। এই ঠান্ডা বাতাসে সব ইমানদারকে একসাথে দুনিয়া থেকে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। একসাথে ব্যায়াম শেষ, একদিনই দুনিয়া তো যাবে, থাকবে খারাপ কাফেররা, কোনো ইমানদার নেই, আল্লাহ ডাকন্য বন্ধ একটাও নেই, সবাইকে নিয়ে গেছেন। তখন কাফের মুশরিকরা মস্তি করবে, জানা করবে, মদ খাবে, দামি দামি মদ, উলঙ্গ নৃত্য, বেহায়াপনা, সারা পৃথিবীর মধ্যে এগুলো করা অবস্থায় থাকবে, ডিজে বাজাবে বড় বড় সাউন্ড করে। তখন আল্লাহ বলবে যে এই ইসরাফিল তুমি সিংহায় ফু দাও, সুরে। তখন যখন ফু দেবে ততক্ষণ খেয়াল করবে না, নাচ গানের মস্তির মধ্যে মদ খেয়ে মাতাল অবস্থায় খেয়াল করবে না, প্রথম আওয়াজটা খেয়াল করবে না। যখন আওয়াজটা আস্তে 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 বাড়তে থাকবে, আওয়াজের চোটে হাট ফেটে, হৃৎপিণ্ড ফেটে, কান ফেটে মারা যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। ওনারা ওই ডিজে ডিজে বাজাতে ওনারা তখন ভালো ব্যান্ডের গান টান গায়ে দে, গরম বেজি হাঁসের গ্লাস ওনার খাপি ব্যাগিং শোকে তো পরে যেতে দেখুন না ওনারা না, একখান করত বই দি ফাঁসে চলতে ব্যান্ডের গান ধূপ 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 যেতে চলে, জন্য জন্য শোকেস শোকেস হতেন খাবার ফরিজার, প্লেট ফরিজার, সামিজ ফরিজার, কির আওয়াজে, এই ডিজের আওয়াজে, ইনের আওয়াজে কাফের হলে কইলে খেয়াল করতো না। তারপরে তো খেয়াল করিব, হান ফাড়িব, হাত ফাড়িব, হৃৎপিণ্ড ফাড়িব, জমিন ফাড়িব, ইসরাফিলুর আওয়াজে ফাড়ি দিব জমিন। সব কাফেররা, কাফেরদের হাতে কিয়ামতের ময়দান সংগঠিত হবে, মুসলমানের হাতে হবে না। কারণ কিয়ামত ইমানদারের জন্য কিয়ামত এটা আযাব, কিয়ামত এটা গজব, এটা আযাব। এই আযাব, এই বিভীষিকা, এই গজব কোন ইমানদারের সামনে আল্লাহ করবে না। এই যে জমিন ফেটে যাওয়া, আসমান ফেটে যাওয়া, ভূমিকম্পন হওয়া, আর কিয়ামতের ইসরাফিলের সিংহার ফুট সাথে সাথে জমিন ধ্বংস হয়ে যাওয়া, এটা ইমানদারের উপরে আল্লাহ দেবেন না। সকলে বলি সুবহানাল্লাহ। কাফের অলরুদ মেজি কিয়ামতের দিন, মুসলমান অলরুদ কিয়ামতের দিন। তাহলে আল্লাহ আল্লাহ জিকির জারি রাখবেন, ওলিয়ার দরবার যাইতে কিনলে আল্লাহ জিকির জারি রাখবেন। যাদের কলবে আল্লাহ আল্লাহ জিকির জারি নেই, ইতার বলো সদানা ভাই, সদানিবার নাম বলতে করিন কি নাম? প্রত্যেক মাসের লোককে জিন আছে, প্রত্যেক মাসের লোককে কি আছে? জিন আছে। জিনিবার নাম কি? করিন কি নাম? কোরআন আয়াত তো ওমাইয়াশু আন যিকরির রহমানে নুকাইয়িদু লাহু শাইতানা ফাহুয়া লাহু করিনুন। সকলে বলি সুবহানাল্লাহ। দেরি করতে না, শেষ করে দিই। ফাহুয়া লাহু করিন, মানুষ আল্লাহর জিকির উত্তম গাফেল তাইলি ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদু লাহু শাইতানা, যার কলবে আল্লাহর জিকির নেই
তার কলবের মধ্যে আল্লাহ বলতেছেন আমি একটা শয়তান ফিটিং করে দিই, নুকাইয়্যিদু শয়তানা ওয়া হুয়া লাহু করিন, করিন মানে দোস্ত, এই শয়তান তার দোস্ত হয়ে যায়। ইন্নাহু লা ইয়াসুদ্দুনা আনিস সাবিল, সে শয়তান যখন কলবের মধ্যে বসে বসে ওত ফেতে ফেতে কুমন্ত্রণা দেয়, খারাপ চিন্তা ভাবনা ঢুকায়, ইন্নাহু লা ইয়াসুদ্দুনা আনিস সাবিল, সে রাস্তা থেকে অনেক দূরে চলে যায়। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, কোরআন শরীফের আয়াত। নাস্তিক হলো মনে করতে ঠিক আছে না, কিন্তু এটার কলবত খান আছে শয়তান। জীবে নাস্তিক আল্লাহরে বিশ্বাস না করে, জীবের কলবত খান শয়তান। আল্লাহও করিন শয়তান। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করে দিয়া রাসূলুল্লাহ, করিন জিনিবে কি অনর্থ আছে না? অন হয়ে গেলে কিন্তু করে নিবে, ইবে কি আল্লাহ সাহাবী আল্লাহ নবীরে রয়াই না হতে হনুমান বার না হতে হদিবে অনর্থ আছে না? করিন জিনিবে হয়তো আর কথা মুসলমান বানাই ফেলাই, সুবহানাল্লাহ, আর কথা কি বানাই ফেলাই, আর তাই মুসলমান তোমার মুসলমান বানাই নাও পারো, বানাই ফেলে চেষ্টা করো। কারণ আই ইবের তাবেদারি করি, ইবে আর তাবেদারি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শয়তান জিন যেটা আমার সাথে দিয়েছে, আমাকে পরিচালনা, আমাকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য, মদত করার জন্য, এই শয়তানটা যদি আল্লাহর জিকির থেকে মানুষ উদাসীন থাকে, তখন শয়তানটা কলবে ঢুকে যায়। কলবে ঢুকে ঢুকে জিনটা মানুষের কলবে উৎখেতে থাকে, কুমন্ত্রণা দেয়, রাস্তা থেকে দূরে সরে ফেলাই। তারপর দূরে গিয়ে ও মানুষ বলে যে ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, সে মনে করে ঠিক আছে, আসলে ঠিক নেই, আসলে তার কলবত কিনে দি আল্লাহ নেই দি। বাড়ি একদম বানাইলি মানুষ না তাইলে কি তাই জিনের বসবাস নয়, হয়তো মানুষ তাইব নইলে কি তাইব জিন তাইব, অনার কলবত আল্লাহ না তাইলে কি তাইব এখানে কেন তাইব, কলবি একা কম নয় নেওয়া ইয়ে নন্দে যে আল্লাহ তাইব ন শতান তাইব, দুইজনের একজন তাইব। অনতে যাতে রাস্তা তো সরে দেবেন, অন মনে করবেন তো আল্লাহর কলবত নিচে কি আছে রে শয়তানে করিন, শয়তান ওয়া লাহু করিনুন ইন্নাহুম লা ইয়াসুদ্দুনা আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। তারা অনেক দূরে চলে যায় কিন্তু মনে করে যে সে সঠিক রাস্তায় আছে, আসলে সঠিক রাস্তা নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহর ওলি আল্লাহর দরবার যাইতে আল্লাহ নেব, আল্লাহর ওলি আল্লাহ কানেকশন লাগাই কলবত আল্লাহ জিকির জারি করুন। সুবহানাল্লাহ। আন্না আর কিলে যাইতে আল্লাহর ওলি আল্লাহর কলবিবে তুন অনর কলব মেজি ফয়েজ বরকত লই, কলবত যে আল্লাহর জিকির জারি করি, ওই করিন শয়তান এবার মুসলমান বানান, এবার মুসলমান বানাই ফেললি। আজম করেছিল যে ভাই নানি ভাই আজম করেছিল যে হামিদ হাসান আজমগরি রহমতুল্লাহ আলাই, হাফেজ মনিরুদ্দিন রহমতুল্লাহ আলাই, ইমাম তরিকা শাহ সৈয়দ আব্দুল বারি রহমতুল্লাহ আলাই 41 বছর দুনিয়া তো এতেকাল হই। হযরত শাহ সৈয়দ আব্দুল বারি ওয়াইসি রহমতুল্লাহ আলাই এবারে 7 তারিখের ইমাম হলো খবর তুনুরি খেলাফতি। সুবহানাল্লাহ হবেন না ও সবাকে দি হাদসা হুজুর দি হযরত মুজাদ্দিদ আল ফিসানি দি ব্যাকুর খবর হযরতে করণী ওয়াইসি করণী খবর তুন প্রত্যেকে মুরাকাবার হালাতুন দি 7 তারিখের খেলাফত আছে। সুবহানাল্লাহ হবেন না অনা হাবিলে অনরে ওলিয়াল কুমত আলিম অনর যদি ঠিক অনর কলব ঠিক থাকিলি অনর গুম মে ওলিয়াল তো আলিম স্বপ্ন মে অনর তো আলিম অনর তো তোন হইতুন ইতারা মুরাকাবা মুশাহাদা করতে পবিত্র আত্মাজুন আছে, অনুল্লয় সবসময় রিলেশন রাখে, সম্পর্ক রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বহুত জন ফিরুল মুরিদে আসা কিন্তু বহুত জন ফিরুল্লয় সম্পর্ক নেই। আর ওলিয়াল্লাহ উকল্লয় সম্পর্ক করি নিজের সহ্য করে ফেললে আর কোন লয় সম্পর্ক, আর জীবের লয় সম্পর্ক আছে নিজের সহ্য করে না পারলে হনকের লয় সম্পর্ক নেই। হয় না নয় ঠিক না অন যদি টিকতে অনর কলব শুদ্ধ হইলি, অনর রুহ শুদ্ধ হইলি, অনরে ওলি আর কোনো খবর তো হইলি, অনর কুমুদ বাইক করাইব, অনর কুমুদ মেজি অনর মুরিদ বানাইব, খাওয়া মেজি মুরিদ বানাইব, মোরাকাবার হালত মুরিদ বানাইব, মুশাহাদার হালত মেজি মুরিদ বানাইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আর জিনিস আছে, কারণ মুকুর ইবাদত, কারণ বুকুর ইবাদত, মুকুর ইবাদতের দ্বারাই পৌঁছে যাবে। বুকুর ইবাদত কলব মুআমালা, কলব জিন্দে যদি তাহে তইলে খবর মেজি ময়লা নইব। আল্লাহর ওলিয়া ললিতে এন জিনিস, আল্লাহর ওলিয়া লর দামানত ছায়াতুল আল্লাহর তাইবে তৌফিক দান করবে, আমিন। তবে আল্লাহর ওলিয়া লর কাছে যাইয়া নামাজ পড়লে মনে হবে তো বাফর খাওয়ার কারণে বাফর বন্যায় দেন হয় না নয়